সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অটো সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন, তাই না? তো বন্ধুরা, আজকের যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা একটি পাউডার ব্যাটারি চার্জার, 48 ভোল্ট 160 অ্যাম্পিয়ার একটি চার্জার। তো ভিডিওটি আমি ছোট করার জন্য লাইটগুলো আগে খুলে নিয়েছি। তো এই চার্জারের মূলত সমস্যা, কোনো লাইট আসতেছে না। এই চার্জারের সমস্যা, কোনো লাইট আসতেছে না। তো আমরা এটা দেখব কি ধরনের সমস্যা, আপনারা সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমি কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি কিন্তু নতুন চ্যানেল, অটো সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেল। অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের এটা 4 নাম্বার ভিডিও হচ্ছে। তো আমি বলছি যে চার্জারের 15টি ভিডিও আমরা আপলোড করব, শিক্ষণীয় ভিডিওগুলো আমরা আপলোড করব, ঠিক আছে? তো 1 থেকে 15টি ভিডিও আমরা আপলোড করব চার্জারের 15 রকমের সমস্যাটি নিয়ন্ত্রণে। তো আপনারা দেখবেন। তো এসি লাইনটা আমি সিরিজ লাইনে সংযোগ করি। আমি কিন্তু সংযোগ করেছি, দেখুন কোনো লাইট জ্বলেনি। এই যে এসি লাইনটা সিরিজ লাইনে সংযোগ করেছি, কোনো লাইন নাই। তো এখানে লাইট আসেনি। এখানে লাইট না আসার বেশ কিছু কারণ আছে। তো আপনাদের প্রথম থেকে স্টেপে স্টেপ আপনাদের চেক করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথম এই এসি কর্ডটা কিন্তু আগে চেক দিতে হবে। চার্জারের সমস্ত পার্টস সব কিছু ঠিক আছে। এই তারের যে কোনো এক জায়গায় সমস্যা হতে পারে না? এ গোড়ায় সমস্যা হতে পারে, ভিতরে তার ফলস হতে পারে, এই গোড়ায় সমস্যা হতে পারে। আপনি সকল পার্টসের সব কিছু মাপ জানেন। এই তারের মধ্যে এমন এক জায়গায় সমস্যা হয়েছে, এটা যদি আপনি না দেখেন তাহলে সেই চার্জার কিন্তু ভালো করতে পারবেন না বন্ধুরা আমার। তো অবশ্যই আপনারা আস্তে ধীরে কাজ করবেন। একটা চার্জারের যত বড় সমস্যাই হোক, সমস্যাটা আগে আপনারা ভাগ করে নেবেন। প্রথম হয়তো এসি কর্ড চেক দিবেন, তারপরে এখানে ভ্যারেস্টার ফিউজ আছে। এখানে আরেকটি ছোট এসএমডি একটা ফিউজ দেখতে পাচ্ছেন। এটা যে ফিউজ নাকি, এটা কিন্তু অনেক যারা নতুন মিস্ত্রি ভাইরা আছে তারা জানেই না এটা আসলে কি। অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু জানেই না। এই সামান্য ভুলে কিন্তু এই চার্জারগুলো কিন্তু বাতিল ঘোষণা করে দেয়। তারা হয়তো তার তো ঠিকই মাপ দেয়। এখানে এই যে 5D15 একটা ফিউজ দেখতে পাচ্ছেন, তারপরে 5D11 থাকে, 5D13, তো 5D7 থাকে। এটা বিভিন্ন কালার হয়ে থাকে, কালো কালার হয়, হলুদ কালার হয়, সবুজ কালার হয়। এটা হয়তো অনেকে চেনে, কিন্তু যারা কোনো ওস্তাদের কাছে প্রশিক্ষণ নেয়নি, হয়তো বিভিন্ন ভিডিও দেখে কাজগুলো করে, এই পার্সটা কি অনেকে কিন্তু জানে না। তো আমার ভিডিওটা কিন্তু নতুন মিস্ত্রি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন তাদের তো এই ভিডিও দেখার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? তো এই পার্সের নাম কি, আমার নতুন বন্ধুরা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, সবার প্রথম আমরা এসি কর্ডটা চেক দিব। একটা অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে অথবা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আপনারা X100-এও মাপতে পারবেন তারটা। তারপরে বাজাজ মোডেও কিন্তু আপনারা তারটা পরীক্ষা করতে পারবেন, ঠিক আছে? তো একাই ভিডিও করতেছি, আপনাদেরকে কতটুকু বুঝাতে পারতেছি বলতে পারলাম না। তো আপনারা অবশ্যই মেনে নেবেন, ঠিক আছে? হয়তো সেরকম ভালোভাবে কাজটা দেখাতে পারতেছি না। তো আমরা তারটা চেক দিচ্ছি। এক সাইডে ঠিক আছে। এখন এই তারটা আমাদের এই মোড়ে ধরতে হবে। এটা কিন্তু সে মাপটা আসবে না, এখন এটাতে আসবে। তো বিষয়টা ভালোভাবে বুঝতেই পারছেন, তারটা কিন্তু ঠিক আছে। তারটা আমি চেক দিলাম,
এখানে পাওয়ার আইসি নষ্ট থাকলেও কিন্তু লাইনটা আসবে না। ডার্ট সমস্যা, ট্রানজিস্টর সমস্যা হলেও কিন্তু লাইন আসবে না। তারপরে পাওয়ার আইসি সমস্যা হলেও কিন্তু লাইন আসবে না। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটার ট্রানজিস্টর সমস্যা হয়নি, ডায়োডের সমস্যা হয়নি। ডায়োড ট্রানজিস্টর সমস্যা হলে একটা চার্জারের কী রূপ দেখা যাবে, এই এসি কর্ডটা সিরিজ লাইনে সংযোগ করলে সিরিজ বাতিটা কিন্তু ফুল জ্বলবে। এটা অনেকে আপনারা জানেন, আর যারা না জানেন আমার এই ভিডিওতেও জানতে পারলেন। তারপরেও আমার এর আগের ভিডিওটা দেখবেন, সিরিজ বাতি কেন ফুল জ্বলে সেই সমস্যাটা আমরা সার্ভিসিং করে দেখাইছি। আর পাওয়ার আইসি সমস্যা থাকলে ক্যাপাসিটারের ভোল্টেজটা ধরে রাখবে। তো এখানে আমাদের দেখতে হবে, এখানে দুটো ভ্যারাস্টার ফিউজ আছে, এখানে দুটো ফিউজ আছে, একটা হলো ভ্যারাস্টার ফিউজ আর একটা লেখার চার কোণা একটা ফিউজ দেখতে পাচ্ছেন। তো ভ্যারাস্টার ফিউজ যেটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু ব্রাস্ট হয়ে যায়, ফুটে যায়। তো তারপরেও আমরা এই দুটো ফিউজ আমরা মাপ দিয়ে দেখব। তো যেটা 5D15 ফিউজটা সেটা ঠিক আছে, এটা আমরা ঠিক দেখতে পাচ্ছি। এই ফিউজ হয়ে কিন্তু ডায়োডে কিন্তু কানেকশনটা ঢুকছে, ঠিক আছে। এসি লাইনটা ফিউজ হয় সরাসরি ডায়োডের মাঝের দুই পিনতে ঢুকছে। আর মূর্খের দুই পিনটে আমরা প্লাস মাইনাস পেয়েছি, মূর্খের দুই পিনটে, ঠিক আছে। এই ডায়োডে কিন্তু প্লাস মাইনাস লেখা আছে। এই সরাসরি প্লাস মাইনাসটাই কিন্তু এখানে ফিল্টারিংয়ে আসছে, এই ক্যাপাসিটারে কিন্তু আসছে, ঠিক আছে। তো আমরা একটা ফিউজ আমরা চেক দিলাম, আর একটা ফিউজ আমরা, তো এই ফিউজটা আমাদের খুলতে হবে। এটা খুলবো, আমরা খুলে চেঞ্জ করে দিব। আর যাদের কাছে ফিউজ নাই তারা অবশ্যই চিকন তার দিয়ে শর্ট কানেকশন করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তবে পার্সটা কিন্তু ফিউজ আপনারা ভালো করে চিনে রাখবেন। আমার অনেক নতুন মেকার ভাইয়েরা আছেন, তারা কিন্তু জানেনই না যে এটা ফিউজ নাকি। অনেকে মনে করে এটা ক্যাপাসিটার, অনেকে মনে করে পিএফ, না তা না, ঠিক আছে। এটা কিন্তু একটা ফিউজ, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটাও কিন্তু একটা ফিউজ, এটা লাগে আর 5D11, 5D5 থেকে শুরু করে 5D5, 5D6, 5D7, 5D8, 5D9, 5D11, 13, 15, এটা বিভিন্ন সিরিয়ালের হয়ে থাকে। এই যে এটা হলো ফিউজ, ঠিক আছে। এটা বিভিন্ন কালার হয়ে থাকে, কালো কালার হয়ে থাকে। তারপরে যে এটাও কিন্তু ফিউজ, ঠিক আছে, এটাও কিন্তু ফিউজ, ভালো করে আপনারা চিনে রাখেন। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে একদম রিয়েল ভিডিও। তো আমি আরেকটি ফিউজ এটা লাগাবো, এটাও কিন্তু ফিউজ। এটা বেশ কয়েক কালার হয়, আমার কাছে 3-4 কালারের মতন আছে। কালো আছে, সবুজ আছে, লাল আছে, হলুদ আছে, এগুলো ফিউজ, ঠিক আছে। তো ফিউজটা আগে আমি নতুনটা বের করে এখানে দিয়ে দিলাম। এখানে যেটা আছে সেটা আমার খুলতে হবে। এই যে এটা, যাদের কাছে ফিউজ নাই তারা অবশ্যই চিকন তার দিয়ে শর্ট কানেকশন করে দিতে পারবেন। আর এর মাপটা কিন্তু মিটারে ডাইরেক্ট আসবে, ঠিক আছে। এই যে খুললাম, এখানে কোনো মাপ নাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমি থিয়ে দিলাম এখানে। আর যেটা আমি বের করলাম এটা মাপটা কিন্তু জিরোতে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিরোতে কিন্তু আসছে, ঠিক আছে। তো পাওয়ার আইসি যদি ঠিক থাকে তাহলে এখানে সিগন্যাল লাইট অথবা আউটপুটে ভোল্টেজটা আসতে হবে। আর ডায়োড যদি সমস্যা হয়ে থাকে তাহলে তো সিরিজ বাতিটা ফুল জ্বলবে, সেটাও তখন ঠিক করতে হবে। তো ফিউজটা আমার লাগানো শেষ, এখন ঝালাই করতে হবে।
সুন্দর করে আপনারা ঝালাই করবেন, ঠিক আছে। তো আমার ঝালাইটা কমপ্লিট। এখন আদার্স আর কোনো যদি সমস্যা না থাকে তাহলে সিগন্যালটা আসতে হবে, ঠিক আছে। তো আমরা পাওয়ার লাইনটা সিরিজ লাইনে সংযোগ করব। তো আমি সংযোগ করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল লাইটটা এসে গেছে। তো আমাদের চার্জারটি কিন্তু 100% ভালো হয়ে গেছে। তো আমাদের ভিডিও কীরকম ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যাদের ভিডিও দেখে কাজ করতে একটু অসুবিধা মনে হয় তারা সরাসরি আমাদের এখানে এসেও প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারবেন। তো আমি চার্জারের পাওয়ার লাইনটা খুলে দিলাম। তো কাভারে এখন আর আমি সেট করব না, আপনারা অবশ্যই কাভারে ফিটিং করতে পারবেন। তো আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আবার আমাদের 5 নাম্বার ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।